হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কাতলার কালিয়ার একটা রেসিপি শেয়ার করছি। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়, যারা করেছো তারা তো জানোই। কিভাবে আমি এই কালিয়া করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এখানে কাতলার পেটের মাছগুলোকে নিয়েছি বেশ কিছুটা। এবার এই মাছগুলোকে একটু নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস মিশিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাছের ভেতরে লেবু আর নুনটা ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ সময় আমি রেখে দিলাম। আর এখানে দেখো, একটু বড় বড় করে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর টমেটো নিয়েছি একটা বড় সাইজের, আর এক বাটি দই নিয়েছি। এবার আগে আমি পেঁয়াজ আর আদাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এবার কড়াইতে তেল গরম করে ফেলেছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। মাছগুলোকে আমি একে একে দিয়ে কড়াইতে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে মাছগুলোকে দিয়ে ওদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখো, পেঁয়াজ আর আদা লঙ্কার। এবার আমি এক মুঠো কাজু আর এই টক দইটা পেস্ট বানিয়ে নেব। তাহলে আমার মিক্সিতে পেস্ট তৈরি করা হয়ে গেল। পরেও আমি মাছগুলোকে সবকটা মাছ একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। দুবারেই আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের নারকেলের আর তিলের যে নাড়ুর রেসিপিটা দিয়েছিলাম, সেটাতে সাউন্ডটা কোনো গন্ডগোল হয়ে পরে আমি দেখতে পেয়েছি সাউন্ডগুলো আর আসছে না। আমি পরে আর ঠিক করা হয়নি, একদমই সাউন্ডটা বন্ধ ছিল। যাই হোক, তোমরা ওটার জন্য আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি আর লাস্টে আর ঠিক করা হয়নি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে গেল, এবার আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দেবে। আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল। তারপরে আমি দুটো বড় পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার যে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আদা আর লঙ্কা বাটাটা রেখেছিলাম, সেটাকে কিন্তু মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো তৈরি হবে বন্ধুরা, যে কোনো খাবারই খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আমি এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এই টমেটোটাকে নাড়তে থাকবো। তারপরে আমি ওখানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। একটু জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। দিয়ে যখন একটু তেল ছাড়বে, তেল ছেড়ে এলে এই অবস্থায় আমি যে কাজু বাটা আর দইয়ের সাথে কাজুটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এটাকে আমি দিয়ে দেওয়ার পরে কত সুন্দর কালারটা তৈরি হয়। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। খুব সামান্য একটু চিনি দিলাম বন্ধুরা, যেহেতু টক জিনিসগুলো রয়েছে, একটু ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। দেখো, এবার এটাকেও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষিয়ে নিয়ে এবার অল্প অল্প করে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর লাগছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে, খেতেও বন্ধুরা অপূর্ব হয়েছে। তোমরা এভাবে বানিয়ে দেখো। একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট খানেক, তাতেই দেখো পুরো ঝোলটা উতলে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে ঝোলটা তো
ফুটছে। এই অবস্থায় ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে সেই অবস্থায় আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু হাফ চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 ঢাকা দেওয়ার পরে দেখো আমি খুললাম। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, কারণ কাজু বাটাটা দেয়া রয়েছে, তো ওই জন্য ঝোলটা অনেকটা টেনে গেছে, আরও টেনে যাবে। তো আমি এখানে ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পুরোটাই তৈরি হয়ে গেল আমার মাছ। এবার বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে কাতলা কালিয়া, অনেকটাই টেনে গেছে। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সকলে ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদেরকে।